প্যানজিয়া ও প্যানথালাসা বলতে কি বুঝবে? 22.5 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না। একটা বিরাট অখণ্ড ও স্থলভাগ যা মহামহাদেশ, যার নাম ছিল প্যানজিয়া, আর তার চারিদিকে ছিল বিশাল জলভাগ বা মহাসাগর। প্যানথালাসা 20 কোটি বছর আগে প্যানজিয়া ভাঙতে শুরু করে, আর এই ভাঙা টুকরোগুলো উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে যেতে থাকে। ফলে পৃথিবীর ভিতরে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়। ফলে গুরুমণ্ডলের স্রোতের সৃষ্টি হয়। আর এই পরিচলন স্রোতই মহাদেশ সঞ্চালনের মূল কারণ। সঞ্চালন বলতে কি বুঝছে? আমাদের পায়ের মাটির নিচেটা স্থির নয়, আসলে মহাদেশগুলো স্থির নয়। খুব ধীরগতিতে তারা পরস্পরের দিকে দূরে সরে যাচ্ছে, আবার কোথাও পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কৃত্রিম উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করে দেখা গেছে মহাদেশগুলো বছরে 2 থেকে 20 সেন্টিমিটার করে সরছে। এক বছরে খুব কম হলেও লক্ষ লক্ষ বছর ধরে এই মহাদেশের সঞ্চালনের ফলে পৃথিবীর মানচিত্রে একটা বড় ফোন করেছে। সঞ্চালন বলতে কি বুঝবে? জোরে। নিচের মাটি স্থির নয়, মহাদেশগুলো স্থির নয়, ধীর গতিতে পরস্পরের থেকে দূরে সরে যাচ্ছে, আবারও পরস্পরের সঙ্গে ধাক্কা খাচ্ছে। কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণের সাহায্যে এটি জানা গেছে 2.20 সেন্টিমিটার এগিয়ে চলছে। এক বছরে খুব কম হলেও লক্ষ লক্ষ বছরে পৃথিবীর মানচিত্র পরিবর্তন ঘটে যায়।